আগামীকাল বুধবার জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায় ঘোষণা করবে আপিল বিভাগ। সকালে এই মামলায় 10 বছরের সাজার বিরুদ্ধে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আপিলের শুনানি শেষ হয়। সিনিয়র আইনজীবী জয়নুল আবেদিন জানান, রায়ে ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে আর এই মামলা থেকে খালাস পাবেন খালেদা জিয়া। এ সময় ব্যারিস্টার কায়সার কামাল জানান, এটি রাজনৈতিক প্রতিহিংসার মামলা, বিএনপি যেন নির্বাচনে না আসতে পারে সেজন্যই মামলাটি দেওয়া হয়েছিল। বিস্তারিত আলাউদ্দিন আল আজাদের প্রতিবেদনে। মঙ্গলবার জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় 10 বছরের সাজার বিরুদ্ধে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আপিলের শুনানি শেষ হয়েছে। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগ শুনানি শেষে রায়ের জন্য বুধবার দিন ঠিক করেন। পরে সিনিয়র আইনজীবী জয়নুল আবেদিন জানান, খালেদা জিয়ার মামলার মূল এফআইআরই সঠিক ছিল না। তিনি নিম্ন আদালত থেকেই খালাস পেতেন। তার প্রত্যাশা, এ মামলার রায়ের মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে ও খালাস পাবেন খালেদা জিয়া। মূল যে এফআইআরই সঠিক ছিল না। এফআইআরের মধ্যে এমন কিছু ত্রুটি ছিল যে জিনিসগুলো যদি আইনগতভাবে বিচার বিশ্লেষণ করা হতো তাহলে বেগম খালেদা জিয়া নিম্ন আদালত থেকেই খালাস পেতেন। সেই সময় সেটা করা হয় নাই। আগামীকালকে আল্লাহর রহমতে ন্যায় বিচার পাবো। এই আদালত থেকে, দেশের সর্বোচ্চ আদালত থেকে আমরা ন্যায় বিচার পাব এবং তিনি সহ অন্যান্যরা খালাস পাবেন। এ বিষয়ে ব্যারিস্টার কায়সার কামাল জানান, এটি ছিল রাজনৈতিক প্রতিহিংসার মামলা। বিএনপিকে নির্বাচনে আসতে বাধা দিতেই আওয়ামী লীগ সরকার এই মামলা দিয়েছিল। সবকিছুই করা হয়েছিল রাজনৈতিক উদ্দেশ্যে বেগম খালেদা জিয়াকে নির্বাচনে না আনার জন্য এবং ফ্যাসিস্ট রেজিমকে তাদের যে তৎকালীন সময়ের শাসন ব্যবস্থা, সেই শাসনকে প্রলং করার জন্য এই কাজটা করা হয়েছিল আউট অফ পলিটিক্যাল স্কিম, স্যারের ভাষায় ব্লু প্রিন্টের অংশ হিসাবে। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় আরও যারা অভিযুক্ত তারাও মুক্ত হবেন বলে আশা প্রকাশ করেছেন খালেদা জিয়ার আইনজীবীরা। এই মামলায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব সহ অপরাপর সকল আসামি আগামীকাল ন্যায় বিচার পাবেন ইনশাআল্লাহ। আলাউদ্দিন আল আজাদ, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।